M1 এই মাইক্রোফোনটি এখন আমি আপনাদেরকে সেটিং করা দেখাবো পিসিতে। কীভাবে সেটিং করতে হবে, তো প্রথমে দেখুন এখানে কিছু অপশন আছে, এই যে ক্যামেরা, দুটো অপশন, সুইচ বাটন, এটা ক্যামেরা, নিচে অফ অথবা স্মার্টফোনের জন্য আপনারা এটা নিচে দিবেন, আর ক্যামেরার জন্য এটা উপরে দিবেন। তো বন্ধুরা এইখানে একটা ব্যাটারি আছে, এটা খুলতে হবে। আপনারা এই গ্যাসটা এমনি খুলবেন, এর ভিতরে যদি এই ব্যাটারিটা সেট আপ করা না থাকে তাহলে এটা পারফেক্টলি কাজ করবে না। এই দেখুন এর ভিতরে একটা ব্যাটারি দেওয়া আছে, এটা আপনারা এই বয়া M1 M সিরিজের এই হেডফোনের সাথে পেয়ে যাবেন। তো এটা সেট আপ করে নেবেন, ব্যাটারিটা এই জায়গায় ব্যাটারিটা সেট আপ করার পর এটা লাগিয়ে নেবেন। তো বন্ধুরা এটা লাগিয়ে নেবেন। এখানে দেখতে পাবেন যে এখানে মাইক্রোফোন আছে, এই উপরে যে তুলাটা এটা আপনি লাগিয়ে নেবেন। এটা উঠে নেবেন, এটা ক্লিপ, এটা আপনার শার্টের বোতামের সাথে আপনারা লাগাতে পারবেন। তো এখানে অনেক লম্বা তার আছে বন্ধুরা, আপনারা এটা অনেক দূর পর্যন্ত যাবেন। তো বন্ধুরা এই হচ্ছে বয়া M1 এর ম্যানুয়াল সেটিং। এখন আমি এটা দেখাবো কীভাবে এটা পিসিতে কানেক্ট করবেন। বন্ধুরা এটি এখন আমি আমার ল্যাপটপে বয়া M1 এ এটা কানেক্ট করব। তো প্রথমে যেটা করতে হবে, এই যে 3.5 mm যে জ্যাক পিন আছে সেটা আপনার ল্যাপটপের যে পিন আছে, এই দেখুন আমারটা সাইডে এই হেডফোনের সিরিজের এই জায়গাতে আমি এটা দিয়ে দিলাম। এখানে সেট আপ করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে, চলুন এখন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। বন্ধুরা পিসিতে বয়া M1 এর জ্যাক বা ল্যাপটপে কানেক্ট করার পরে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে কন্ট্রোল প্যানেলে আসতে হবে। এখানে সার্চ বারে আসবেন, এই নিচে সার্চ বারে এসে এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল। দেখবেন এখানে কন্ট্রোল প্যানেল নামের একটা অপশন চলে এসেছে, এটাতে ক্লিক করবেন, এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর এখানে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড সিস্টেম আছে, তো হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড সিস্টেম আসবেন। আসার পর এখানে সাউন্ডের লেখা আছে, সাউন্ডে আসবেন। সাউন্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্পিকার, হেডফোন, প্লেব্যাকে দেওয়া আছে। তো রেকর্ডিংয়ে আসবেন, এই রেকর্ডিং অপশনে আসার পর দেখবেন এখানে তিনটে অপশন আছে। তো বন্ধুরা এখানে একটা মজার বিষয় হচ্ছে, যেটি হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বয়া M1 আর M3, বয়া M1 এর যে এখানে সুইচ অপশন আছে, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে নিচেরটা অফ এবং স্মার্টফোন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আপনারা ক্যামেরাতে না দিয়ে যখন আপনি ল্যাপটপ ইউজ করবেন তখন দেবেন এটা পিসি অফ মোড অথবা স্মার্টফোন। তখন যখন এটা আপনার ল্যাপটপ ইউজ করবেন বন্ধুরা, তখন এটা ক্যামেরা মোডে না দিয়ে এটা অফ মোড অথবা স্মার্টফোন অবলিক ল্যাপটপ এই মোডে দিয়ে রাখবেন। দেখুন এখানে মজার বিষয় হচ্ছে, আমি যখন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন মাইক্রোফোনটির নিচে এটা ক্যামেরাতে দিবেন তখন এটা মাইক্রোফোনের লাইন আসবে। দুটো অপশনের ক্যামেরাতে দিলে মাইক্রোফোনের লাইন আসবে, আর এই সুইচটা যখন আপনি অফ এবং স্মার্টফোনে সুইচ করবেন তখন দেখতে পাবেন যে এটা উপরের যে অপশনটা আসছে ওটাতে চলে গেছে। তো আসলে মূলত উপরের যে অপশনটা আসবে ওটা দিয়ে আমাদের কাজ হবে। সব সময় এই বয়ার এটা অফ এবং স্মার্টফোনেই রেখে দিবেন, সুইচে রেখে দিয়ে এখন ওখানে যে অপশনটা আছে ওটা দেখুন কনফিগ করতে হবে, কিছু সেটিং আছে, সেটিংগুলো পরিবর্তন করতে হবে। তো সেটিংগুলো কীভাবে পরিবর্তন করবেন সেটার জন্য ওখানে ক্লিক করবেন, নিচে কনফিগ আছে, কনফিগারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন আছে, তার ভিতর সেট আপ মাইক্রোফোনে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনটি অপশন চলে এসেছে, হেডসেট মাইক্রোফোন, ডেস্কটপ মাইক্রোফোন, আদার মাইক্রোফোন। তো আসলে বয়া M1টা হচ্ছে ডেস্কটপ মাইক্রোফোন ক্যাটাগরির একটা মাইক্রোফোন। তো আমরা ডেস্কটপ মাইক্রোফোন ক্যাটাগরি সিলেক্ট করার পর নেক্সট করব। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন কিছু রুলস দিয়েছে কিভাবে মাইক্রোফোন কত দূরত্বে কথা বলতে হবে, আপনারা চাইলে এটা মনোযোগ দিয়ে পড়ে নেবেন, তারপর দেন নেক্সট করবেন। নেক্সট করার পর বন্ধুরা এখানে মূল বিষয়টা হচ্ছে যে বোল্ড করা যে লেখাগুলো রয়েছে, পিটার ডিরেক্টর ইজ টু বি কি লিখেছে এটা, ইট ইজ পিটার টু টাইপিং, জাস্ট এই বোল্ড করা লেখাটা পড়তে হবে। পড়লে আপনার নেক্সট দিয়ে ফিনিশ করবেন। যদি না পড়েন তাহলে কিন্তু বন্ধুরা এরকম হবে না, এটা অবশ্যই পড়তে হবে।
তো এই পুরোটুকু আপনারা পড়বেন, আমি পুরোটুকু পড়েছি এবং পড়ার পর আপনাদের যেটি করতে হবে সেটি নেক্সট দিতে হবে। যখন পুরোটাই না পড়বেন তখন কিন্তু এটা ফিনিশ হবে না। তো নেক্সট করার পর কিছু নিয়মকানুন দিচ্ছে, এটা দেখবেন, তারপরে ফিনিশে দিবেন। ফিনিশ দেওয়ার পর এটা হবে আমাদের কনফিগের কাজ শেষ হয়ে যাবে। তো কনফিগের কাজ শেষ হলে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে প্রপার্টিস। তো আমরা প্রপার্টিসে কিছু কাজ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রপার্টিসে বেশ কিছু অপশন উপরে রয়েছে। তো আমরা এইসব এখন আমরা জেনারেলে দেখব। জেনারেলে তেমন কিছু পরিবর্তন করতে হবে না, যা আছে ডিফল্ট থাকবে। এখানে লিসেন, এখানেও যা আছে তাই থাকবে। ভুলেও এখানে টিক চিহ্ন দিবেন না, এখানে টিক চিহ্ন দিলে কিন্তু সাউন্ড হবে না, ভালো হবে না। তো এটা দিবেন না, যেমন আছে এমনই রেখে দিবেন। আমরা কাজ করব মূলত লেভেলে। বন্ধু লেভেলে যে মাইক্রোফোনের যে সাউন্ডটা দেওয়া আছে এটা আপনারা একদম ফুল করে দিবেন। চাইলে 96, 97 এরকম রাখতে পারেন, তো এটা ফুল দেয় বেটার। মাইক্রোফোন বুস্ট যে আছে এটা 10 dB এটা রাখবেন, এটা পারফেক্ট। এটা রেখে দেবেন। তারপর এনহ্যান্সে কোনো কাজ নেই। অ্যাডভান্স আসার পর এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে সিডি কোয়ালিটি, একটা ডিভিডি কোয়ালিটি। তো বন্ধুরা আপনারা সবসময় ডিভিডি কোয়ালিটিতে রাখবেন। ডিভিডি কোয়ালিটিতে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হয় এবং ভালো আসে। সিডি কোয়ালিটিতে সাউন্ড কোয়ালিটি মোটেও ভালো পাবেন না। তো এখানে ডিভিডি কোয়ালিটি দিয়ে ওকে দিবেন, দেন অ্যাপ্লাই, দেন ওকে। তো বন্ধুরা এই ছিল হচ্ছে মাইক্রোফোন বয়া M1 এর সেটিং। তো আমি যা আপনাদের মাঝে এতক্ষণ টিউটোরিয়ালটি তৈরি করেছি, এটি মূলত বয়া M1 দিয়েই কথা বলতেছি এবং আমার ল্যাপটপে। ভিডিওটি সাউন্ড কোয়ালিটি কেমন হলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এবং যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই।